আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুভ দুপুর। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি বাসায় শীতল শুটকি বানাবো, মানে শীতল ভাজি করব। আর সেজন্য এখানে রসুন, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ সবগুলা কেটে কুটে ধুয়ে রাখছি। আর এদিকে দেখো 4টা হচ্ছে শীতল শুটকি, এগুলো ভালো করে আমি ধুয়ে রাখছি। তো এখন আমি চুলায় চলে আসছি, আর চুলোর মধ্যে তেলও গরম হয়ে গেছে, সেজন্য আমি দিয়ে দিলাম হচ্ছে আমার পেঁয়াজ, আলু আর রসুন দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আর ওই চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম ভাত। তো এখন দেখো আমি দিয়ে দিছি হচ্ছে লবণ, তারপর দিয়ে দিছি হচ্ছে হলুদ। হলুদ দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে শীতল ভাজি আমার অনেক পছন্দের। আমি বেগুন দিয়েও ভাজি করি, আলু দিয়েও করি, আবার বেগুন আলু ছাড়া পুঁইশাক পাতা কিংবা আমাদের গ্রামে এই পাতাটার নাম আমার মনে নাই, ওইটা দিয়েও আমি অনেকবার খাইছি। তো পাতা পোতা দিয়েও করে, অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে পাতা যেহেতু নেই, আমি আলু দিচ্ছি আজকে। আবার অন্য সময় দেখা গেছে বেশি করে রসুন পেঁয়াজ দিয়েও আমি করি, আলু বেগুন পাতা পোতা দিই না। তো ভালো লাগে আমার, সবভাবেই ভর্তা ভালো লাগে, শুটকি লাভার আমি। তো এখানে দেখো আমি কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিছি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ অনেকগুলো। তোমরা তো জানো আমি ঝাল অনেক পছন্দ করি, তাছাড়া এটা হচ্ছে ভাজি হবে, শীতল ভাজি, সেজন্য তো অনেক ঝাল লাগবে, কারণ ভর্তা ভাজি তো ঝালই করে, তাই না বলো? তো দেখো আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মরিচ ঝোল সব কিছু একসাথে লেগে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পানি, তারপর আমি একে একে শীতল শুটকি দিয়ে দিব। তো এই শুটকিকে আমরা কিন্তু বাঁশপাতা বলে থাকি আর শীতল বলে থাকি, কিন্তু অন্যরা ঢাকাইয়ারা বা অন্যান্য মানুষরা বলে থাকে যে চেপা শুটকি। কিন্তু আমরা চেপা টেপা বলে চিনি না, আমরা হচ্ছে বাঁশপাতা বলে থাকি আর হচ্ছে শীতল বলে থাকি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষে বেশিরভাগই বাঁশপাতা বলি, আর শীতল তো শুদ্ধ নাম, সেজন্য শীতলও বলে থাকি। তো যাই হোক দেখো আমার কাটা বাছা হয়ে গেছে। তোমরা তো জানোই আমি শুটকি রান্না করলে, শীতল শুটকি এভাবে রান্না করলে আমি কাঁটাগুলো ফেলে দিই। তো দেখো আমি অনেকগুলো কাটা, মানে 4টা কাটা ছিল আর ছোটো ছোটো অনেকগুলো ভেঙে গেছিলো, সেগুলো আমি সবগুলো নিয়ে নিছি, এখন আমি ফেলে দিছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিছি, কারণ হচ্ছে শুটকিটা থাকলে ভালো লাগে না খাইতে। আমি কাটাই বাজবো নাকি খাবো বলো তো? তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা বাসায় এত বেশি ছিল না, এটুকুই ছিল, সেজন্য অল্প হয়ে গেছে, থাকলে আরও দিতাম, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো মাশাল্লাহ কত সুন্দর আমার শীতল ভাজি হয়ে গেছে। তোমরা কারা কারা খাবা, দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কার কার শীতল ভাজিটা ভালো লাগে সেটাও কিন্তু জানাবা। আর আজকে আমার শীতল ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমি খাবো, খেয়ে দেখবো আসলে ভাজিটা কেমন হয়েছে। তো দেখো আমি এখানে দোয়া ওঠা গরম ভাত নিয়ে নিলাম, তারপর হচ্ছে নিয়ে নিছি লেবু। তারপর আমি দেখো লেবু একদম দিয়ে দিলাম ভাত আর হচ্ছে ভাজির উপরে। তো আমি এখন মেখে নিচ্ছি, তো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, ঝাল একদম সব কিছু মিলে পারফেক্ট ছিল, অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকম মাঝে মাঝে এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে দুপুরের খাবার আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু, ঠিক আছে? তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, হাদিয়া দেখো মানে কি যেন সাজুগুজু করতেছে। আমার থেকে দেখো আমার বক্স নিয়ে নিছে, টিপ পরছে, লিপস্টিক দিছে, তারপর হচ্ছে কত কিছু, তোমরাই দেখো, আমি আর কি বলবো, আর কথা বলো। তো আজকে সন্ধ্যাটা হচ্ছে আমি হাদিয়াকে নিয়ে কাটালাম, কারণ হাদিয়ার সাথে খেলাধুলা করতে করতে হাদিয়া অনেক সাজুগুজু করছে, অনেক কিছু করছে, অনেক দুষ্টুমি দুষ্টুমি করছে। তারপরে হচ্ছে আজকে সন্ধ্যাটা ওর ওর মধ্যেই চলে গেল আমার, মানে একসাথে। তারপর দেখো কি করতেছে, এগুলো নাকি নীল পলিশ, লিপস্টিক দিয়ে নীল পলিশ দিচ্ছে, দেখছো? তারপরে যে দেখো হাত কি করছে, হাতের মধ্যে দিছে, তারপর গালে লাগাইছে, দেখছো কি করছে, পুরোটা লিপস্টিক শেষ। কি আর বলবো, বাচ্চা মানুষ বলো, ও নিজেই বলে আমি তো বাচ্চা। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর, আল্লাহ হাফেজ।